বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। দশকের পর দশক ধরে যারা আমেরিকার হাতের পুতুল হয়ে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই সৌদি আরব আজ বুঝতে পারছে আমেরিকা কোনোদিনও কারো বন্ধু ছিল না। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ডোনাল্ড ট্রাম্প আর মোহাম্মদ বিন সালমানের তথাকথিত বন্ধুত্ব এখন বিষাক্ত হয়ে উঠেছে। কারণ ট্রাম্প সৌদি আরবকে একটি স্বাধীন রাষ্ট্র নয়, বরং কেবল একটি টাকা দেওয়ার মেশিন বা পে মাস্টার হিসেবে ব্যবহার করছেন। ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানের জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে হামলা করবেন, কিন্তু লড়াইটা করবে কে? টাকা দেবে কে? ট্রাম্প চান সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করুক আর ইরানের পাল্টা হামলার মুখে নিজেদের ধ্বংস হয়ে যেতে দেখুক। রিয়াদ এখন আতঙ্কিত। তারা জানে ইরানের একটি ড্রোন বা মিসাইল যদি তাদের তেল শোধনাগারে বা পানি শোধনাকরণ প্রকল্পে আঘাত করে, তবে সৌদি আরবের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে। ট্রাম্পের খামখেয়ালি যুদ্ধের আগুনে সৌদি আরব পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। এই বোধগম্য কি সৌদি আরবের দেরিতে হলো? সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ট্রাম্পের এই কুরুচিপূর্ণ মন্তব্য। তিনি গর্ব করে বলছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি ট্রাম্পের পা চাটেন। একজন আরব নেতার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমেরিকা দীর্ঘ 100 বছর ধরে সৌদি রাজ পরিবারকে এভাবেই ব্যবহার করে আসছে, কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতি বদলে গেছে। তেহরানের শক্তিমত্তা আর রাশিয়ার সাথে সৌদির বাড়তে থাকা ঘনিষ্ঠতা প্রমাণ করে যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। বিশ্লেষকরা বলছেন এই ফাটল কেবল ব্যক্তিগত নয়, এটি কৌশলগত। ইরান বারবার বলে এসেছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই অঞ্চলের দেশগুলোকেই, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ নয়। আজ মোহাম্মদ বিন সালমান সেই তিক্ত সত্যটাই বুঝতে পারছেন। আমেরিকার ডিকটেশন আর কতদিন? ইরান আজ এই অঞ্চলের অপরাজয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, আর আমেরিকা তার পুরনো মিত্রদের ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেমনটা তারা আফগানিস্তানে করেছিল। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ের সংকেত পাওয়া যাচ্ছে। যদি সৌদি আরব সত্যি আমেরিকার হাত ছেড়ে দেয় এবং ইরানের হাতে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করে, তবে ইসরায়েল এবং পশ্চিমা শক্তির কবর এই মাটিতেই হবে। এদিকে ইরানের হামলায় অন্ধকারে ডুবলো ইসরায়েল। জয়নবাদী ইসরায়েলের দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। গত 35 দিন ধরে আমেরিকা ও ইসরায়েল মিলে যে বর্বরতা চালিয়েছে, তার উপযুক্ত জবাব দিতে শুরু করেছে তেহরান। গত রাতে ইরানের আকাশ থেকে ধেয়ে আসে আগুনের গোলা। যখন মধ্য ইসরায়েলের বুক চিরে দিচ্ছিল, তখন তথাকথিত অপরাজয় আয়রন ডোম স্রেফ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। ইহুদিবাদী রাষ্ট্রটি এখন অন্ধকারে আচ্ছন্ন, আর বিশ্ব দেখছে প্রতিরোধের আসল শক্তি। শুক্রবার দিবাগত রাতে মধ্য ইসরায়েল কেঁপে উঠেছে ইরানের নিখুঁত নিশানায় ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি মিসাইল সরাসরি আঘাত হেনেছে জয়নবাদীদের হৃদপিণ্ডে। বিশাল অগ্নিকাণ্ডে আকাশ লাল হয়ে উঠছে। ইসরায়েলি মিডিয়া খবর চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলেও সত্য লুকানো যায়নি। পুরো এলাকা এখন বিদ্যুৎহীন অন্ধকার গর্তে ঢুকে পড়েছে দখলদাররা, যারা ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর আকাশ থেকে মৃত্যু নামিয়ে আনছিল, আর তারা নিজেদের দেশেই নিজেদের মাটিতে লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। এই হামলা কেবল ইসরায়েলের উপর নয়, এটি ট্রাম্প প্রশাসনের মুখেও এক কড়া থাপ্পড়। গত 35 দিন ধরে আমেরিকা তার সর্বাধুনিক যুদ্ধবিমান আর অস্ত্র দিয়ে ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু তেহরানের প্রযুক্তির সামনে ওয়াশিংটনের সব কৌশল ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা প্রমাণ করে দিয়েছে যে তেহরান যখন চাইবে তখনই ইসরায়েলের যে কোনো স্থাপনা গুঁড়িয়ে দিতে পারে। কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই তাদের বাঁচাতে পারবে না। ইরান আজ কেবল শব্দ দিয়ে নয়, সরাসরি অ্যাকশন দিয়ে কথা বলছে। মধ্য ইসরায়েলে এই হামলা কেবল শুরু। যদি ইসরায়েল ও আমেরিকা তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে তেহরানের পরবর্তী পদক্ষেপ হবে আরও ভয়াবহ। একটি মাত্র মিসাইলের আঘাতে যদি পুরো শহর অন্ধকারে ডুবে যেতে পারে, তবে শত শত মিসাইল যখন একসাথে নামবে, তখন ইসরায়েল নামক মানচিত্রের অস্তিত্ব কোথায় থাকবে? এটি কেবল হামলা নয়, এটি মুসলিম উম্মাহর পক্ষ থেকে এক পবিত্র প্রতিশোধ। বন্ধুরা, ইতিহাস সাক্ষী দিচ্ছে অন্যায়ের পতন অনিবার্য। আজ ইরানের এই মিসাইল মধ্যপ্রাচ্যের নতুন ভোরের সংকেত দিচ্ছে। জয়নবাদী ইসরায়েল এখন খাদের কিনারায়। আপনাদের কি মনে হয়, তেহরানের এই মোক্ষম জবাব কি ইসরায়েলকে পিছু হাঁটাতে বাধ্য করবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। এই যুদ্ধের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।